নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মিষ্টির দোকানের মতন গজা। সামনেই কিন্তু বিজয়া দশমী চলে আসছে। দশমীর দিন কিন্তু আমাদের বাঙালির শ্রেষ্ঠ একটি দিন। সবাই সবার বাড়িতে যাওয়ার একটা রেওয়াজ আছে। তখন কিন্তু আমরা গজা, নিমকি এগুলো সবাইকে দিয়ে থাকি একটু মিষ্টি মুখ করাই। সঙ্গে থেকে দেখে নাও। মিষ্টির দোকানের গজা বানানোর জন্য ছোট এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো এই ছোট চামচের 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। ময়ামের জন্য 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। খুব ভালো করে এবার ময়দার সাথে তেলটা ময়াম করে নিতে হবে। যত ভালো ময়াম হবে ততই কিন্তু গজাটা সুন্দর তৈরি হবে। অনেকেই কিন্তু আমরা এই গজাটা বাড়িতে বানিয়ে খাই, মিষ্টির দোকান থেকেও কিনে এনে খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। 4 মিনিট মতন ময়াম করা হয়ে গেছে আমার। দেখো কি সুন্দর হাতে দলা পেকে গেল। এবার কিন্তু ভাঙলে এই যে বালির মতন ঝুরঝুর করে পড়ছে, তার মানে ময়ামটা খুব সুন্দর হয়ে গেছে। অল্প অল্প করে নর্মাল জল ব্যবহার করে একটা শক্ত ডো তৈরি করে নেব। একসাথে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ ডোটা একটু শক্ত হবে, যেহেতু গজা বানাবো তাই জন্য। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার সেট হওয়ার জন্য 30 মিনিট রেস্টে রাখছি। ময়দাটা সেট হতে হতে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি 1 বাটি যেহেতু ময়দা নিয়েছিলাম, 1 বাটি আমি চিনিটাও নিলাম। জলটা হাফ বাটি দিয়ে দিলাম কড়াইতে। চিনির শিরাটা বানিয়ে নেব। 3 মিনিট মতন চিনির রসটা আমি জাল করে নেব। চিনির শিরাটা আমার 3 মিনিট মতন জাল করা হয়ে গেছে। এই শিরাটা খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, ঠিক এরকম রাখলেই হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এই সময় আমি গ্যাসটা অফ করে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু ঠেসে নিতে হবে ডোটা ভালো করে। ডোটাকে আমি চাকির মধ্যে তুলে নিয়েছি। 2 হাত দিয়ে এভাবে প্রেস করে দিতে হবে, কারণ গজা তো একটু মোটা মোটা হয়, তোমরা জানো সেটা। হাত দিয়ে ঠিক এইভাবে প্রেস করে নেব। ডোটা বেলতে হবে না, ঠিক হাত দিয়ে এরকম প্রেস করে পাতলা করে নিতে হবে। দেখো পুরোটাই হাত দিয়ে চাকির সমান করে নিয়েছি। এবার মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব একটা ছুরি দিয়ে। মাঝখান থেকে ঘুরিয়ে ওই অপর পিঠের ওপর তুলে দিলাম, দেখাতে পাচ্ছি, হয়তো বুঝতে পারছো। এইভাবে তুলে আবার হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে পাতলা করে। পুরো জায়গাটাই ভালো করে প্রেস করে দিতে হবে, যেন একটু ফাঁকা না থাকে। লম্বা করে হাত দিয়ে করে নিয়েছি। দেখো আবার মাঝখান থেকে আড়ে ছুরি দিয়ে আবার কেটে দিলাম 2 ভাগ করে, দিয়ে এক পিঠটা আবার আর এক পিঠের ওপর তুলে দিচ্ছি আগের মতোই সেমভাবে। এইভাবেই করতে করতে কিন্তু গজাটা মোটাভাবে তৈরি করব। দেখো সঙ্গে থেকে চারিদিক দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মুড়ে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। হাত দিয়ে প্লেন করে নিয়েছি, আবার ছুরি দিয়ে লম্বায় দেখো কেটে দিলাম। আবার এক পিঠটা আর এক পিঠের ওপর তুলে দিয়েছি সমানভাবে। হাত দিয়ে আবার আমাকে এইভাবে করে দিচ্ছি, দেখো একদম চেপে দিলাম। এইভাবে হাত দিয়ে দিয়ে চারিদিক দিয়ে প্রেস করে দেখো আমি চৌকো মতন করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে দিয়ে তোমরাও চেপে চেপে করে নেবে। হাত দিয়ে চেপে চেপে আবার একইভাবে প্লেন মতন করে দিতে হবে। চৌকো শেপ হয়ে গেছে। এবার ছুরি দিয়ে লম্বায় দেখো আমি 3 টুকরো করে নেব। এই ডোটা থেকে আমার 3টে গজা বেরোবে, কারণ গজাগুলো এরকমই লম্বা হয় আর এরকমই ঠিক মোটা থাকবে। 3টে লম্বা করে নিয়েছি। এবার মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে দেব। দেখো মোটাটা ঠিক এরকম হবে। একই রকমভাবে সবকটা করে নিয়ে ফিরে আসছি। গজাগুলো সবকটা আমার কাটা হয়ে গেছে। কড়াইতে আগে থেকেই সাদা তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা আমার মিডিয়াম আছে গরম হয়ে গেছে। একটা করে গজা এবার ছেড়ে দেব। গজা ছাড়ার সময় তেলটার আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে প্রথমেই গজাগুলো লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। যেহেতু গজাগুলোর অনেক লেয়ার দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো লেয়ারগুলো, সেই জন্য কিন্তু খুব ধিমে আছে হালকা একদম লোতে করে ভেজে নিতে হবে, কারণ এগুলো ফুলে উঠবে। এইভাবেই এই সময় ছেড়ে দিতে হবে, হাত লাগাবো না, নিজে নিজেই এরা ভেজে ফুলে উঠবে। হালকা হাতে খুন্তি দিয়ে এবার আস্তে আস্তে এপিট ওপিট করে দিতে হবে। দেখো গজার ভাঁজগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু 15 থেকে 16 মিনিট করে টাইম লাগবে। গজাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। 15 থেকে 16 মিনিট মতন টাইম লেগেছে প্রত্যেকটা গজা ভাজতে আমার। এই সময় আমি তুলে নেব। চিনির শিরাটা এতক্ষণে আমার রুম টেম্পারেচারের মতো হয়ে গেছে। এবার ভেজে রাখা গজাগুলো আমি হাফ ঠান্ডা করে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
খুন্তি দিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে গজার মধ্যে যাতে শিরাটা ঢুকে যায় সেইভাবে ওপর নিচ করে নেড়ে দিতে হবে। এইভাবে কিন্তু খুব সহজেই চিনির শিরাটা গজার মধ্যে ঢুকে যাবে। 2 মিনিট মতো এরকম একটু ওপর নিচ করে আমি নেড়ে দেব। 4-5 মিনিট মতো রসে কিন্তু এইভাবেই আমি ডুবিয়ে রেখেছিলাম। এই সময় এবার তুলে নেব। রসটা খুব ভালোভাবে গজার মধ্যে ঢুকে গেছে। গজাগুলো কিন্তু একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। আমার গজার মিষ্টির দোকানের মতো গজা কিন্তু রেডি হয়ে গেছে। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। খুব ভালো থেকো, সুস্থ থেকো।